দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির পাশে প্রত্যুষা বাজার সংলগ্ন জমি। আর এই জমি নিয়ে পঞ্চায়েত সমিতি ও দিনহাটা পুরসভার মধ্যে গত বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে দখল সত্ত্ব নিয়ে টানাপোড়েন। এই জমির আসল মালিক কে তা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চললেও ব্লক ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে যে জায়গাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা চলছে, সেই হলো রাজ্য সরকারের জায়গা। বৃহস্পতিবার দিনহাটা ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে সেই জমির মাপজোক করে চিহ্নিতকরণ করা হয়। যদিও ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বক্তব্য, এদিন পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকায় ১.৩১ একর জমি চিহ্নিতকরণ করা হয়েছে। ওই জমি পুরসভারও নয়, আবার পঞ্চায়েত সমিতিরই নয়, ওই জমি রাজ্য সরকারের। ১ একর খতিয়ানভুক্ত ওই জমি। দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কিছু ফাঁকা জমি এবং একটা অংশের রয়েছে প্রত্যুষা বাজার। প্রায় ৩০-৩৫ বছর আগে এই প্রত্যুষা বাজারের সূচনা করেছিলেন তৎকালীন মন্ত্রী কমল গুহ। সেই থেকে এই প্রত্যুষা বাজারের দেখভাল দিনহাটা পুরসভা করে থাকে। বাজারের উন্নয়ন থেকে শুরু করে এখানকার যে সমস্ত ট্যাক্স তা পুরসভার তরফ থেকেই তোলা হয়। কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির তরফ থেকে রীতিমতো খুঁটি গেড়ে পঞ্চায়েত সমিতি নিজেদের বলে দাবি করে। বিষয়টি নিয়ে দিনহাটা পুরসভা এবং পঞ্চায়েত সমিতির মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে। বিষয়টি মেটানোর জন্য এগিয়ে আসে জেলা প্রশাসন। পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত মোতাবেক ভূমি সংস্কার দপ্তর এদিন সেই জমির মাপজোক করে। এতে দেখা যায় বিতর্কিত ওই জমি পঞ্চায়েত সমিতিরও নয়, পুরসভারও নয়, ওটি রাজ্য সরকারের জমি। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বলেন, পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল বাড়ানোর জন্য পঞ্চায়েত সমিতির তরফ থেকে বেশ কিছু স্টল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে। এই স্টল নির্মাণের জমি নিয়ে সমস্যার সৃষ্টি হয়, সেই উদ্দেশ্যে পঞ্চায়েত সমিতির তরফ থেকে জেলা শাসকের কাছে বিষয়টি তুলে ধরা হয়। জেলা শাসকের নির্দেশে এদিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরেই মাপজোক করেছে। যতটুকু জমি তা জানা নেই, কতটুকু জমি তো জানা নেই। এ বিষয়ে দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী বলেন, পঞ্চায়েত সমিতি বিতর্কিত জমি নিজেদের বলে দাবি করেছে। আইনগতভাবে বিষয়টি দেখে নেওয়া হবে। আইনত যে পাবে তার অধিকারী থাকবে এই প্রত্যুষা বাজার এবং তার সংলগ্ন এলাকার জমির উপর। বিষয়টি নিয়ে ব্লকের বিডিও গঙ্গা ছেত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মতিউর রহমান বলেন, দিন কয়েক আগে সমিতির একটি মিটিং হয়েছে। আমাদের কোথায় কোথায় জায়গা রয়েছে সেটা আমরা ভূমি সংস্কার দপ্তরকে অবগত করি। বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে মাপজোক হলে দেখা যায় যেখানে বাজার এবং ভবনটি গড়ে উঠেছে সেটা পঞ্চায়েত সমিতির অধীনে থাকা জায়গায়। এদিন ব্লক ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে বাজার ও আশপাশ এলাকায় পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা মন্ত্রী ও সংসদের সাথেও কথা বলবো। পুরসভার কাউন্সিলর চঞ্চল শাহ বলেন, ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে এদিন আধিকারিকের উপস্থিতিতে কোথায় কি মাপজোক করেছে সেটা জানা নেই। যদি প্রত্যুষা বাজার এবং কমলগুহ ভবনে পোস্টার ঝুলিয়ে দেওয়া হয় সে বিষয় নিয়ে মন্ত্রীর সাথে কথা বলবো। যদিও দিনহাটা ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক কল্যাণ কুমার নাথ জানান, পঞ্চায়েত সমিতি গত ২৪শে ফেব্রুয়ারি একটি সভা করে। ওই সভা মোতাবেক আজ বিতর্কিত ওই জমি মাপজোক করা হয়। প্রত্যুষা বাজার এবং আশপাশ এলাকার মোট ১.৩১ একর জমি রয়েছে। যে জমি প্রকৃতপক্ষে পুরসভারও নয়, আবার পঞ্চায়েত সমিতিরও নয়, ওই জমি রাজ্য সরকারের জমি। কাজে বিতর্কিত ওই জমির ওপর প্রকৃতপক্ষে কারো অধিকার থাকতে পারে না। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এই পোস্টারটা কখন লাগালো? 15 মিনিট আগে। কে এসেছিল লাগাতে? বিডিও অফিসের লোকজন। এর আগে তো আরেকটা পোস্টার ছিল পঞ্চায়েত সমিতির। এটাও পঞ্চায়েত সমিতির। আচ্ছা, এখানে মানে এক পোস্টার প্রথম দিছে, দ্বিতীয়টা এটা। আচ্ছা, আর একটা দিবে বললো যে আর একটা লাগাবো, তারপরে কেস করবো। আলোচনা হলো কিসের জন্য কেস করবে? এখন ওদের সরকারি ব্যাপার, এটা পৌরসভা ট্যাক্স তুলে আমাদের কাছে। আচ্ছা, এখন ওদের কি ব্যাপার, ভেতরের ব্যাপারটা আমরা জানি না। আপনারা পৌরসভাকে ট্যাক্স দেন? হ্যাঁ। কত করে দেন? প্রতিদিন 5 টাকা দেন। 5 টাকা করে দেন। কতদিন থেকে ব্যবসা করছেন এখানে?
এখানে তো মোটামুটি আমার এখানে 30 বছর কমন। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত দত্ত। কিসের ব্যবসা করেন? এই যে ফলে সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আজকে কি বিএলআরও থেকে লোক এসেছিল? হ্যাঁ দেখলাম তো। কি করলো এসে? ওরা তো এসে ওই পোস্টারগুলো লাগিয়ে ছুঁয়ে গেল। হ্যাঁ, আমরা তো এখানে দীর্ঘ 35 বছর যাবত দোকান করি, পৌরসভার আন্ডারেই করি। এখানে তো আমাদের কমল গ্রহ জায়গা দিছে, তখন কৃষিমন্ত্রী ছিল কলিমুদ্দিন শামসুনি জায়গা দেখা দিয়ে গেছিলো বহুত দিন আগে। হ্যাঁ, তখন থেকেই আমরা এখানে দোকান করি, আজকে 35 বছর যাবত। আমরা তো আর জানি না এটা পৌরসভার জায়গা না বিএলআর জায়গা। আমাদের তো কমল গ্রহ করছে পৌরসভা যায়, পৌরসভাকে ট্যাক্স দিই। কত করে ট্যাক্স দেন? আমরা মনে করেন মাসে 150 টাকা করে দিই। পৌরসভা ট্যাক্স নিচ্ছে? পৌরসভায় দিয়ে আসছি বহুদিন যাবত। ইদানিং কি সমস্যা হয়েছে? ইদানিং আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সাথে কেউ কিছু বলেও নাই, ভিডিও কিছু বলে নাই, পৌরসভায় কিছু বলে নাই। হ্যাঁ, আমাদের তো কেউ কিছু বলে না। কি নাম আপনার? আমার নাম কমল সেন। কিসের ব্যবসা করেন? চাউলের ব্যবসা। সার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এটা এর আগে আমাদের ব্লক রিভিউ মিটিং হয়েছিল, ডিএম সাহেব এসেছিল, বিডিও ম্যাডাম বলছিল যে এরকম আমাদের টেন্ডার হয়ে গেছে, আমাদের কিছু কিছু জায়গায় টেন্ডার মানে হলো, কিন্তু আমরা স্টল করতে পারছি না। ওই কারণেই ডিএম সাহেবকে আমরা জানালাম। ডিএম সাহেব বলল আমি বিএলআরও সাহেবকে বলে দিচ্ছি, বিডিও ম্যাডামও বলল ওনাদের সহযোগিতায় আজকে যে কাজ মানে সে পোস্টার লাগানো হচ্ছে ওটা মানে ডিএম সাহেবের নির্দেশেই। না না, এখানে দ্বন্দ্ব বলবো কেন? আমরা নিজেরাই নিজেদের মধ্যে আমরা দ্বন্দ্ব করবো কেন? এর আগে হয়তো কেউ মানে পঞ্চায়েত সমিতির যতটুকু জায়গা হয়তো কেউ বিএলআর অফিসে গিয়ে খতিয়ে দেখেনি। আমাদের বিডিও ম্যাডাম, আমিও বলছিলাম যে দেখেন আমাদের পঞ্চায়েত সমিতির জায়গাটা, বিডিও ম্যাডাম তৎপরতায় বিএলআর সাহেব এসে দেখলেন, একদিন মেপেও গিয়েছিল এর আগে। তা ওনাদের মানে বিএলআরও সহযোগিতা, বিডিওর সহযোগিতায় আমরা এটা খুঁজে পেয়েছি পঞ্চায়েতটুকু জায়গা। কতটা মানে সঠিক আমি বলতে পারলাম না। বিডিও ম্যাডামের কাছে সিটটা আছে, ওনাকে ফোন করলাম, ওনাকে পাইলাম না ফোনে। ওনার হয়তো শারীরিক অবস্থা একটু খারাপ, ওই কারণে উনি বিডিও অফিসে আসতে পারেনি। সাহেব ভালো বলতে পারবে, বিএলআর সাহেব ওনারা দেখতেছি তো বিষয়টা, মানে আমি এখানে মানে অত খতিয়ে দেখতেছি না, ভিডিও বিএলআর সাহেব বলবে। ঠিক আছে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এটা পশ্চিমবঙ্গ সরকারের জমি, এটা অবশ্যই আমাদের 1 নম্বর খতিয়ানে এটা আছে। এই জমিটা কার এটা নিয়ে একটা প্রশ্ন চলে এসেছিল, এবং আমরা বন ভূমি স্থায়ী সমিতি যেটা আছে বিওবিএস এর মিটিংয়ে আমরা এটা তুলি, এবং সবাই একমত হয় যে এই জায়গাটাকে মার্কিং করা দরকার। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা 24 তারিখে যে সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী আজকে 27 তারিখে আমরা সেটাকে মার্কিং করলাম এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিই। স্যার জমি 1.31 একর। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়,
সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD রার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.